নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নতুন একটি সকাল, নতুন একটা দিনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের জন্য একটা লং জার্নি আছে, আর লং জার্নিতে তোমাদের আমি শেয়ার করব লং জার্নিটা। তো সকাল থেকে শুরু করলাম আমার এই ভিডিওটি। আমরা আন্দামানে থাকি, আন্দামানের নর্থ অ্যান্ড মিডিল আন্দামানে থাকি। তো আর নর্থ অ্যান্ড মিডিল আন্দামান থেকে আমরা কিভাবে সাউথ আন্দামানে যাই, সাউথ আন্দামানে পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবরের রাজধানী। তো রাজধানীতে আমরা কিভাবে পৌঁছাই তো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো দেখতে থাকো, ভিডিওটা একটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো, এই যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন সকাল বাজে 6:30 মতো, আর সূর্যি মামা আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো, সকালটা একটু হালকা হালকা কুয়াশাও আছে। তো দেখো কতটা সুন্দর, তাই না? দেখো, সকাল সকাল জার্নি করতে একটা খুবই ভালো লাগে। আর আমাদের আজকে 190 কিলোমিটার জার্নি করব আমরা। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, 190 কিলোমিটারের জার্নি, তো তোমরা পাশে থাকো। তো দেখো জার্নি আমরা কিভাবে করি, আর দেখো এই কতগুলি গ্রাম পার করে আমরা যাই, তো সেটাই তোমরা আজকে দেখতে পাবে। আর আন্দামান নিকোবরের গ্রামগুলো কেমন হয়, তারপরে আন্দামান নিকোবরের যে লং ব্রিজ, হামফ্রি স্ট্রেট ব্রিজ, তো সেই ব্রিজটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরাও দেখব, কেন কি আমাদের জন্য আজকে ফার্স্ট টাইম। আর আন্দামান নিকোবরে থাকি অবশ্য, কিন্তু যখন এই লং জার্নিটা আমরা করিনি, তো সেই লং জার্নিটা আজকে আমাদের প্রথম। তো দেখতে থাকো। দেখো নিলিবিলি গ্রাম, আর এই যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটা রিজার্ভ ফরেস্ট। তো এই জঙ্গলে বিভিন্ন ধরনের বন্য প্রাণী আছে। এই সব এর ভিতরে হাতিও আছে, হাতি, হরিণ, শূকর, সাপ, চেলা, ব্যাঙ সবই আছে। তো এইগুলো সব ফরেস্টের আন্ডারে। আর দেখো দুপাশে এরকম সারি সারি গাছ, আর নিলিবিলি রাস্তা, একদম রাস্তার পাশে সমুদ্র, একদম স্বচ্ছ পরিবেশ, মানে একটা আলাদাই অনুভব। তোমরা দেখতেই পারছো, দেখো কতটা সুন্দর জায়গা। আন্দামান সত্যি একটা স্বর্গ মতন জায়গা। সত্যি আমরা আন্দামানে থাকি, সত্যি আমরা আমি নিজে অনেক গর্বিত যে আমি আন্দামানের মেয়ে। তো দেখো কত স্বচ্ছ পরিবেশ, দেখো কোনো পলিউশন নেই আন্দামানে। আর আন্দামানের যে সাগর সমুদ্র হয়, আন্দামানের সমুদ্রের চারিপাশের যে সমুদ্র, সেই সমুদ্র একদম জলগুলো একদম কাচের মতন পরিষ্কার। তোমরা না আসলে বুঝতে পারবে না। যারা আন্দামানের তারা তো অবশ্যই জানো যে আন্দামানটা কত সুন্দর। তো দেখো আমাদের আন্দামানটা কতটা সুন্দর। সত্যি আন্দামানটা একটু ছোট জায়গা, কিন্তু আন্দামান অনেক সুন্দর একটা জায়গা। সবাই এইখানে আসার জন্য অনেক অপেক্ষা করে। তো অনেক যারা বাইরে থেকে আসে ঘুরতে আন্দামানে, তারা কেউই একজনও 0% লোক নেই যে বলবে যে খারাপ। সবাই ভালো বলে আন্দামানের ব্যাপারে। তোমরা তো দেখো দুপাশে এরকম গাছ, তার মাঝ থেকে এরকম রাস্তা, আর রাস্তাটাও পুরো ভালো রাস্তা, খারাপ রাস্তা না। আর এই যে আমরা চলে আসলাম একটা গ্রামের মধ্যে। আর এই গ্রামের লোকেরা, বেশিরভাগ লোক আন্দামানের এই যে নর্থ অ্যান্ড মিডিলের আন্দামান যে জায়গাটা, ওই জায়গার লোকেরা বেশিরভাগ নির্ভর করে বাগিচা ফসলের উপর। তো বেশিরভাগ লোকেরা এই বাগিচা ফসলের উপর নির্ভর করে, তা ওনাদের জীবিকা নির্বাহ করে। সেটার মধ্যে হচ্ছে নারকেল বাগিচা, সুপারি বাগিচা, এইসবই আর কি। আর তার মধ্যে একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম বিল্লি গ্রাউন্ড। ওই গ্রামটাতে পুরোটাই সবজি হয়, শাক সবজি, মানে এইসব আর কি। বাগিচা ফসলও আছে, কিন্তু তার মধ্যে বেশিরভাগ ওই জিনিসটা, মানে সবজিটা করে। আর তার মধ্যে থেকে এই দেখো নারকেল বাগিচা। সব জায়গায় আন্দামান নিকোবরে তোমরা আসলে একটাই জিনিস তোমরা বেশি দেখতে পাবে, নারকেল বাগিচা আর সুপারি বাগিচা। এই জিনিসটা তোমরা বেশিরভাগ লোকে দেখতে পাবে, মানে বেশিরভাগ লোকের আছে। অলমোস্ট 99% লোকের সুপারি গাছ আর নারকেল গাছ আছে, কারোর কম কারোর বেশি, এটাই হচ্ছে রিয়েল। তো দেখো এই যে আমরা একটা রঙ্গত বাজার, এটাকে রঙ্গত বাজার বলা হয়। তো এই রঙ্গত বাজার আমরা পার করে যাচ্ছি। আর আমরা এক সাইড থেকে আমি ভিডিওটা করেছি,
তো তোমরা এক সাইডের ভিউটা দেখছো। তো দেখো কতটা সুন্দর, দেখো কিন্তু সামনে এরকম বিল্ডিং আছে কিন্তু পিছনে আবার বাগিচা, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর মাধ্যমে। তো দেখো কতটা সুন্দর। যে বাজারটাও দেখো, আন্দামানের বাজার নর্দার্ন মিডিলের, আর রঙ্গত বাজার। তো দেখো বাজারটা কেমন, যে সাইডে একটা বাস স্ট্যান্ড পার হলো, এই যে পুলিশ স্টেশন, এই দেখো। এই যে বাজারটা অনেকটাই বড়, দেখো এই যে ব্যাংক, SBI ব্যাংক, তারপরে এই দেখো বাজার, কত বড় বাজার দেখেছো, এটাই বড় বাজার। তারপরে দেখো এই যে আবার চলে আসলাম একটু একটু জঙ্গল। তারপরে দেখো আমরা এখন উঠছি আন্দামান নিকোবরের লংগেস্ট ব্রিজ, হামফ্রি স্ট্রিট ব্রিজ। এই ব্রিজটাতে আমরা উঠছি। এই ব্রিজটা উদ্ঘাটন করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি এসেছিলেন। উনি এসেই এই ব্রিজটা তো তোমরা দেখতে পাচ্ছ আন্দামান নিকোবরের এই সব থেকে লম্বা ব্রিজের উদ্ঘাটন প্রধানমন্ত্রী করেছিলেন। তো তোমরা ভাবতেই পারছো আমরা কত লাকি যে নরেন্দ্র মোদীর হাতে একটা ছোঁয়া পেয়েছি। তো দেখো কত সুন্দর একটা জায়গা, এই জায়গাটা সত্যি একদম মনে হয় স্বর্গ। দেখো কতটা পরিষ্কার, সত্যি এরকম। আমরা একটু দাঁড়িয়েছিলাম টপে গিয়ে, তারপরে আমরা আবার ছেড়েছি গাড়ি। তো দেখো এই যে দুই পাশে এরকম ফুটপাথও আছে, তারপরে আবার চওড়া রাস্তা। আর দেখো এই যে এখন আমরা নামছি ব্রিজটা দিয়ে। তো দেখো এই যে কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়ব। তো দেখো এই যে তারপরে শুরু হলো যে জঙ্গল, এই জঙ্গলেও তোমরা দেখতে পাবে জারোয়া। এই জারোয়ার ভিডিওটা করা মানা, তাই আমি করিনি। আর তারপরে চলে আসলাম জারোয়ার এরিয়া পার করে আমরা চলে আসলাম আগে। আর জারোয়ার এরিয়াতে বিলকুল আমরা ক্যামেরা উঠাতেই পারবো না, কেন কি দেখলে আমাদের ফোন তো নিয়েই নেবে, তার সঙ্গে সঙ্গে আমাদের জেলেও যেতে হবে, সেই রকম একটা ব্যাপার, স্ট্রিক্টলি মানা। কেন কি ওনাদেরই জারোয়াদেরই এটা এরিয়া, এলাকা, আইল্যান্ড বলতে পারো, তো সেরকম আর কি। তারপরে দেখো আমাদের আসার পরে এখানে চেক হয় যে তোমরা ব্যাগে করে কি নিয়ে যাচ্ছ, সব গাড়ির অল টোটাল সব কিছু চেক হয়। তারপরে আমরা আবার ছেড়েছি গাড়ি। জারোয়া এরিয়া পার হলেই আমাদের এরকম চেকিং করে বেরোতে হয়। তো এই দেখো দেখো না, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোলটা হয়নি এখনো। এই পোলের একটা জার্নি আমাদের রয়েছে, এই জার্নিটা রয়েছে। দেখো আমরা কীভাবে বোটে করে, আমাদের গাড়ি শুদ্ধ আমরা বোটে করে যাবো, ভাবতে পারছো যে গাড়িও যাবে আমাদের বোটে, আর মানে একটা সিট থাকবে ছোটো মতো, এই দেখো গাড়িও থাকে, তো গাড়ির উপরে আমাদের পার হতে হয়। তো দেখো এই যে আমার বোন আর আমার ছেলে বসে পড়েছে, ওরা এই যে বসে পড়েছে। এই দেখো যে জেটিটা দেখছো, এই জেটির যে ছোটো ছোটো বোটগুলো দেখছো, এই বোটগুলোতে করেই সবাই লাইমস্টোন কেভ, তারপর মার্ট ভলকানো, এইসব একটা অন্য একটা আইল্যান্ডে দেখতে যায়। তো দেখো অনেকেই দেখে দেখে আসছে, এই দেখো বোটে করে, আর বোটে চড়ে সবাই লাইফ জ্যাকেট পরে আসছে। তো যখন বোটে করে যাবে লাইমস্টোন কেভ দেখতে, তখন জ্যাকেট পরেই যেতে হয়। তো দেখো কত সুন্দর দৃশ্য, আন্দামানে আসলে এইসব দৃশ্য তোমরা দেখতে পাবে নিজেরা। তো এখন আমি ফোনে দেখাচ্ছি, আমার ফোনটাও তো অতটা ক্লিয়ার দেখাচ্ছি কিনা জানি না, কিন্তু সত্যি অনেক ভালো। আমরা দেখি, আমরা নিজে আন্দামানের না, তো আমরা নিজেরাই আন্দামানের হয়ে আমাদের ভালো লাগে। আর যারা বাইরের তারা তো অবশ্যই ভালো লাগবে, সত্যি বলছি। তোমরা আসো দেখো, আর যারা আন্দামান থেকে দেখছো তারা অবশ্যই বলো। আর মানে আন্দামানের লোকেরা তো
জানো কতটা সুন্দর আমাদের এই আন্দামান। আমাদের আন্দামানে থাকি মানে আমরা একটা স্বর্গতেই বাস করি, ভগবান আমাদের মনে হয় স্বর্গতেই রেখে দিয়েছে, তো সেই রকম একটা ব্যাপার। তো সত্যি আমাদের আন্দামানটা খুবই সুন্দর একটা জায়গা। তো দেখো মানে এরকম জেটিতে, এটা জেটি বলা হয়, তো জেটির সাইডে এরকম গাছপালা ঘর বাড়ি আছে, তার পিছনে দেখছো তোমরা জঙ্গল। তো এই যে জঙ্গলগুলো তোমরা দেখো সবই কিন্তু তোমার রিজার্ভ ফরেস্টের। তো তোমরা এই ফরেস্টের ভিতরে কিছু, তুমি ফরেস্টের কিছু নিয়ে যেতে পারবে না, সবই পুলিশের আন্ডারে থাকে, ফরেস্ট পুলিশের আন্ডারে, সেরকমই আর কি। তো দেখো আমরা এই জেটি থেকে, এটা বারাটাং জেটি থেকে, এটা বারাটাং নাম, এই বারাটাং জেটি থেকে আমরা মিডিল স্টেট জেটিতে যাব। হ্যাঁ, মিডিল স্টেটে যাব। ছোট ছোট আইল্যান্ড, এগুলো মানে বোর্ড থেকে আমাদের দেখা যাচ্ছে ছোট ছোট আইল্যান্ড। এই দেখো এই 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 পোলটা শুরু হবে, এখনো শুরু হয়নি। আর দেখো এই যে কত ধরনের কত আইল্যান্ড। দেখো আন্দামান নিকোবরে 552 আইল্যান্ডস আছে, তার মধ্যে থেকে 36টা আইল্যান্ডে মানুষ বসবাস করে, মানে বসতি আছে। তো তোমরা বুঝতেই পারছো যে কত আইল্যান্ড খালি। তো সেই রকমই আর কি ব্যাপার, তার জন্যই আন্দামান নিকোবরটা এতটা সুন্দর। আন্দামান নিকোবরে একটা মানে বে অফ বেঙ্গলে অবস্থিত, তো এটা খাড়ি, মানে খাড়ির বেশি, ম্যানগ্রোভ যে ফরেস্টটা ওইটা বেশি। আর দেখো আমাদের এইরকমভাবে সাদা গাড়িটা দেখছো পিছনে, ওইটা আমাদের গাড়ি। ওই গাড়িটা দেখো তোমরা কীভাবে মানে এক এক করে কীভাবে এই যে বোর্ড দিয়ে কীভাবে এক এক করে গাড়িগুলো নামছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমার এখন মানুষ এরকমভাবে সাইড থেকে পার হবে। দেখো আমার মেয়ে, আমার ছেলে আর আমার বোন পার হচ্ছে, দেখো এই দেখো কীভাবে পার হচ্ছে। আপনারা কোথায় যাবেন? নিলে হ্যাঁ যা যাবে না। কোথায় আসছিলেন? বোন এই যে ফেস মেলে ও হয় নাই। তারপরে দেখো আমরা পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ারে। দেখো পোর্ট ব্লেয়ারে এটা হোসনাবাদ এরিয়া। তো তোমরা দেখতে পাচ্ছি আমরা কীভাবে পৌঁছালাম। দেখো জায়গাটা কতটা সুন্দর। দেখো অনেক দিনের পরে আমাদের এই জার্নিটা সত্যিই খুব ভালো লাগছে। দেখো কীভাবে আমরা পৌঁছাই রুমে। এই দেখো এই যে জায়গাটা জল ভরা দেখছো, এই জায়গাটা সুনামির টাইমে জল ভরে গেছিলো। আর যে ফুলের মতন দেখাচ্ছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোই তো পুরোটা ওই নারকেল বাগিচা ছিল। সেটা জলে সব নষ্ট হয়ে যাওয়ার পরে সে নারকেল গাছের শিকড়ের উপরে সেই ফুলের মতন হয়ে রয়েছে আজ মানে জঙ্গল। দেখো এই যে রাস্তা, তুমি আন্দামানে বেশি ট্রাফিক পাবে না, একটু বাজার এরিয়ায় পাবে, কিন্তু এমনি অত পাবে না। দেখো কত নীল আকাশ, দেখো কত সুন্দর রাস্তা, সাইডে নারকেল বাগিচা। এইরকম আন্দামান নিকোবর জায়গাটা তো ভালো, আর এখানে মানুষও সত্যি অনেক সরল হয়, অনেক ভালো হয়। তো আর দেখো আন্দামান নিকোবরের রাজধানী এই যে চলে আসছি আমরা, সাউথ আন্দামানে চলে আসছি। তোমরা ভাবতে পারছো কতটা জার্নি করেছি পুরো দিন। আর আমাদের এই জার্নিতে সকাল থেকে আমরা সকাল 6টার সময় শুরু করেছি জার্নি, আর এখন বাজে ঘড়িতে 3টে। তো ভাবো কত টাইম লাগলো আসতে। এখন 3টে বাজে, হ্যাঁ 3টে মতোই বাজে। তারপরে এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে এটা জায়গাটার নাম হচ্ছে লম্বা লাইন। তো
এই জায়গাটাতে এয়ারপোর্ট আছে রাইট সাইডে, আর এই যে ডলিগঞ্জ চক। তারপরে আমরা চলে আসলাম আমাদের রুমে। মানে আমাদের রুমটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টাল, মানে আমার বরমশাই উনি জব করেন বিএসএনএলে। তো বিএসএনএলের একজন অফিসার উনি এইখানে কাজ করেন, তো আমাদের জন্য এই রুমটা ছিল।